ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন কিনা বলেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই মানে একটা ইতিহাস, এদেশের রত্ন, করতে হবে তার যত্ন। মাজারপন্থী ভণ্ড পীরেরা এবং যারা সমালোচনাকারী, ওরা যতই সমালোচনা করুক, ওদের সমালোচনা দিয়া মন্তব্য দিয়া গন্তব্য ঠেকানো যায় না। কথা বলে ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আগামী কালকে সিলেটের মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, এটা বাংলাদেশে তার তৃতীয় মাহফিল। সিলেটের জনগণ মুখিয়ে আছে, তারা বলতেছেন সিলেটের বুকে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে। এই ময়দানে আল্লামা সাঈদী হুজুর ধারাবাহিকভাবে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের কথা বলতেন। যেই মাঠে আল্লামা সাঈদী হুজুর কথা বলতেন, সেই ময়দানে আগামী কালকে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই কথা বলবেন। আশা করা যাচ্ছে 15 থেকে 20 লক্ষ মানুষ মাহফিলে হাজির হবে। আল্লাহু আকবার বলে। মুফতি আমির হামজা ভাই কথা বলবেন, অসংখ্য উলামায়ে কেরাম কথা বলবেন। কথা বলেন ঠিক কি না? চিন্তা করেন, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যেখানেই যাইতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যাচ্ছে, মৌমাছির চাকের মতো ছুটে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। মৌমাছির মতো ছুটে যাচ্ছে কোরআনের মধু আহরণ করার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী হুজুরে রেখে যাওয়া যে ময়দান, আমরা বলতে চাই সেই ময়দানগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাধ্যমে চালু হবে। আবারও ধারাবাহিকভাবে তাফসীরুল কোরআন মাহফিলে ধারাবাহিক আলোচনা শুরু হবে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আল্লাহ পাক আল্লামা সাঈদী হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সিলেটের বুক ইতিহাস হবে। আমরা বলতে চাই যশোরে যে ভুল হয়েছে, বিভিন্ন লোক মোবাইল হারিয়ে, গলার চেন হারিয়ে থানায় গিয়ে জিডি করেছেন। আমরা বলতে চাই যারা সিলেটের শ্রোতা, আপনারা সাবধান, মোবাইল নিজ দায়িত্বে রাখবেন, একটা মোবাইল যেন হারিয়ে না যায়। মা বোনেরা যারা আছেন, বাসায় গলায় চেন গহনা গাটি যা আছে সব খুলে রেখে যাবেন, শুধু পর্দা করে চলে যাবেন। সোনার জিনিসপত্র নিয়ে, নগদ টাকা নিয়ে, দামি ফোন নিয়ে মাহফিলে যাওয়ার দরকার নাই। যেহেতু যাইতেছেন কোরআনের কথা শোনার জন্য, এই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। মোট আয়াত আছে 34, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। 21 নম্বর পারার ভিতরে এই সূরার অবস্থান। বলুন আল্লাহু আকবার। আমি আজকে আপনাদের সামনে সূরা লোকমান থেকে আলোচনা করব। আল্লাহ পাক যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। এই লোকমানে হাকিম একজন কৃতদাস ছিল, রাখাল ছিল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। সেই মানুষকে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা দিলেন। এর পেছনে কারণ আছে না নাই ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পবিত্রতা ঘোষণা করার কারণে, আল্লাহ তাআলার প্রিয় গোলাম লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে?
আর একটু জোরে বলেন, কমেছে না বেড়েছে? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য আদায় করলো, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা করার জন্য আল্লাহ দিন থেকে নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলে ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ নাকি আল্লাহর লাভ? বান্দার লাভ। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি কৃতজ্ঞ বান্দা হবেন, আর যত বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহর নিকটতম গোলাম হতে পারবেন, আল্লাহর প্রিয় হতে পারবেন। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে সম্মান আল্লাহ কমাইছে না বাড়াইছে? জোরে বলেন। হাজার হাজার বছর আগে বিদায় হয়ে গেছে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, অথচ তিনি নবীও না রসুলও না, সাধারণ একজন বান্দা। কিন্তু জমিনের সাধারণ বান্দা এত অসাধারণ কথা বলেছে, আরশের মালিক আল্লাহর ভালো লেগেছে, আর সেই বান্দাকে আল্লাহ স্মরণীয় করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এত আস্তে আল্লাহু আকবার করলে ওয়াজ হবে? জোরে বলতে হবে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? আমার আমার নিজের লাভ। বলবেন কার লাভ? নিজের লাভ। বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? প্রশংসা আদায় না করলে কার লস? নিজের লস। কার লস? মানে লস লাভ, লাভ ক্ষতি যা আছে সব বান্দা, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। কথা কয় না কেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? যদি একটু হিসাব নিকাশ করে আলোচনা করা হয় বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওয়াদা দিয়েছেন, একটু চুপচাপ বসে থাকার চেষ্টা করেন। কিছু নিয়ে মাহফিল থেকে যাওয়ার দরকার আছে না নাই? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? জন্মের সময় মায়ের পেট থেকে আপনি আমি বস্ত্রহীন পোশাকহীন হয়ে দুনিয়ার জমিনে এসেছি, একেবারে উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো পোশাক ছিল না। নাকি জন্মের সময় আমরা টাকার বান্ডিল নিয়ে বের হয়েছি, জমির দলিল নিয়ে কেউ বের হয়েছি? আজকে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, আপনার জায়গা জমি সম্পদের অভাব নাই। কে দিয়েছে? কে? এই দিকের ভিতরে এত সুন্দর পোশাক কে দান করেছে? কে? আর একটু জোরে বলেন না বাজান, কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার দিনাজপুর শহরে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, আলহামদুলিল্লাহ। কত মানুষ রেল স্টেশনে শুয়ে থাকে, মাথার তলে ইট দিয়া ঘুমায়, ঘুমানোর খাটও নাই, বালিশও নাই, দামি একটা ঘর বাড়িও নাই। তারপরেও আল্লাহর বান্দার চাইতে কি আল্লাহ আপনাদেরকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া ফুটপাতে ঘুমায়, সেই মানুষের চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, আর ডেকে বলেন, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখি আল্লাহর এমন একজন বান্দা জমিনের উপরে বইসা আছে, যার 2টা পা নাই। মুহূর্তের মধ্যে সেজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমনও গোলাম আছে যার 2টা পা নাই, তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু জমিনে এমনও বান্দা আছে যার পা নাই, 2টা হাত নাই। কত মানুষ প্রতিবন্ধী আপনার চোখের সামনে ঘোরাফেরা করে। আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কিনা?
জোরে বলেন বাজান পারতো কি না? কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম, একজন অন্ধ হাফেজ সাহেব, আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন, তা না হলে সর্বনাশ হয়ে যাবে, প্লেটের খাবারগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না। অন্ধ হাফেজ সাহেব আবার হাতটা ধরে বলে, হুজুর আমার 52 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমার মা বাবা আমারে বিয়ে করাইছে, বউটা দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না, আল্লাহর আসমানটা দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। তবু আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আর মনে মনে এটা সান্ত্বনা নিয়ে থাকি, হুজুর আল্লাহ যেন আল্লাহ তাআলা যেদিন কঠিন কিয়ামতের ময়দানে আমার চোখের আলো ফেরাইয়া দেবে, সেই দিন যেন আমার 2 চোখ দিয়া সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে দেখতে পায়। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কত মানুষ চেহারার সবই ভালো, কানে শোনে না, নাম দিয়েছেন বয়রা, কি বলেন আপনারা? ঠসা, ডাইরেক্ট বাংলা ভাষা ঠসা, কথা রাগ করতেছেন, আঞ্চলিক ভাষা ঠসা, বয়রা বলেন না আপনারা? চেহারার সবই ভালো, মুখ আছে কথা বলতে পারে না, নাম দিয়েছেন বোবা, চোখ আছে দেখতে পারে না, অন্ধ, হাত আছে কাজ করে না, কি বলেন? লুলা, 2টা পা নাই, কি বলেন? ল্যাংরা। আহারে কত ঢঙ্গে ডাকেন, আপনার দিলটা কি কাঁপে না? এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারত, আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারত। কথা বলেন না কেন? হাসির কিছু নাই, একল দিয়া ভাববেন, জ্ঞানটা দিয়ে একবার চিন্তা ভাবনা করেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি কি ছিলেন, কি ছিল আপনার দুনিয়াতে? পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল? কে দিয়েছেন? কথা বলেন ভাই। আপনি প্রবাসী, আলহামদুলিল্লাহ, কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, তার সাথে আপনি ভালো নাই, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন কেন? কত মানুষ বাড়িতে শুয়ে কাতরাচ্ছে, তার সাথে ভালো নাই? কত মানুষ রাস্তায় ভিক্ষা করে, তার সাথে আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? তাহলে চলতে ফিরতে সুখে দুঃখে ভালো থাকি আর না থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, খেয়ে থাকি আর না থেকে থাকি, সবসময় প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই, বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। একজন মানুষ হাওয়াই মিঠাই বিক্রি করতো গ্রামে গ্রামে, কিশোরগঞ্জে বাড়ি, 150 বিঘা জমির মালিক, কে বানাইছে? হ্যাঁ, আপনার এক সময় ঘর বাড়ি কিছু ছিল, কে দিছে? তো কেন শুকরিয়া আদায় করবেন? আল্লাহ যতটুকু দিয়েছে ভাই ততটুকু আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করলে ভাই কেমন আছে? হ্যাঁ হুজুর, গরিবের থাকা না থাকা আমাদের মতো হতভাগা কি আর শুনবেন হুজুর, আসি কোনো মতে আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরোয়, কথা বলে না কেন? আল্লাহ ভালো রাখছে তো, হেঁটে হেঁটে মাহফিলে আসছেন, টের পাচ্ছেন না। যখন একটু রোগ শোক ধরে, একটু অসুস্থ হয়ে যায়, উঠতে বসতে কোতে আর কয় আল্লাহ আল্লাহ, এই রোগ আমাকে দিলে আল্লাহ, ও আল্লাহ। ওরা মনে করছে ঢং করিচ্ছি আমি। একটু অসুস্থ হলে উঠতে বসতে কুদতে কুদতে আল্লাহ ডাক দেয়। আর যখন আল্লাহ তাআলা দয়া করে একটু সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় কোন রোগ তারা স্পর্শই করেনি। নিয়মও হারাম, কথা কন। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এত সুন্দর করে
যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর হাত, এত সুন্দর পা, পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর কান, কি সুন্দর দাঁত, কি সুন্দর ঠোঁট, কোন জায়গায় অসুন্দর করছে? কেন শুকরিয়া আদায় করবে না? আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা বড় সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে আপনি হিরো, আপনি সেরা। কথা বলেন। হোক না ফর্সা, হোক না কালো, যেই রকম দিয়েছে, লম্বা খাটো, তাতে কি সমস্যা? আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যেমন করে আমাকে সৃষ্টি করতে মনে চাইছে তেমন করে করছে, আমি এতেই খুশি। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, দেশে থাকি আর বিদেশে থাকি, জেলে থাকি আর জেলখানার বাহিরে থাকি, সব সময় প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পারবো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকা লাগবে আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। ছেলেকে যদি এইভাবে ডাক দেন, হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা, আমার কোথায় আমার আব্বা, কোথায় আমার আব্বা কোথায়? বলেন তো ওই ছেলেকে এত আদর করে, মন থেকে দিল থেকে আদর করে ডাকলে ওই ছেলেকে যা বলবেন তাই শুনবে না? কিন্তু ছেলে তো আব্বা জান করে আদর করে ডাক দেন না। সন্তান আপনার কাছে কয়টি হক পায়? যদি এই জায়গায় অনেক বাবাকে বলা হয়, অনেক বাবা আমরা জবাব দিতে পারবো না, লজ্জায় পড়ে যাব। বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? 12টি। জোরে বলেন কয়টি? কথা কয় না গো। কয়টি? সন্তানের প্রথম হক কি বলেন? রাগ করতেছেন না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা, এটা হলো প্রথম হক। কথা কয় না। সন্তান জন্ম হতে দেরি, কোনো মতে খালি মুখটা পরিষ্কার করে একটা সেলফি তুলে ফেসবুকে দেয়, অনেক কষ্টের পরে বাবা হইলাম। ছেলের চাচা থাকলে মামা থাকলে ওরা আবার পোস্ট করে বলে চাচ্চু হইলাম, মামা হইলাম। ছেলের আন্টি থাকলে ফুপু খালা, এরাও পোস্ট করে ফুপু হইলাম, খালা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই অবস্থায় হাসপাতালের বেডে শুইয়া সেলফি একটা তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কি কথা কন? চাচা কি হাসি দিয়ে পালাচ্ছে রে? যে হাসি দিছে 3 মাসে এই হাসি দেয়নি। চাচাও ফেসবুক বোঝে। রাগ করছেন? ওই বাচ্চা যদি কথা বলতে পারতো মনে হয় সবগুলো রিটার্ন শুরু করতো। ওর হাতও চলে না, কথাও বলতে পারে না, ওর ভাষা খালি পেয়াপো ভেয়াপো, তাই না? রাগ করতেছেন? মানে সেলফি তোলা ঠেলায় সন্তানের কানে যে আজান দিতে হবে এটা মনেই থাকে না। সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক কানে কি দিতে হবে? আজান দিতে হবে। জোরে বলেন কি দিতে হবে? আপনি সেলফি তোলা ভালো হয়ে যান, সেলফি তুলে কেন দিচ্ছেন? কেন? একটু ভালো হয়ে যান। রাগ করেন? 2 নাম্বার কি করা? তাহনিক করা। একজন আলেমের কাছে নিয়ে যাবেন, খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু চিবাইয়া সন্তানের তালুর ভিতরে অথবা জিহ্বার ভিতরে একটু লাগাই দিবে। এর নাম কি করা? তাহনিক করা। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। আমরা সমাজের বাচ্চা কাচ্চার নাম রাখি বল্টু,
নাট, স্ক্রু, টায়ার, ফায়ার, কথা কন না কে? এক একটা নাম কি? এগুলো মানুষের নাম। বুলেট, বিদ্যুৎ, কি নামের স্টাইল! হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, চেলি, বেলি, লিলি, ফেলি, কি নামের স্টাইল গো! কি স্মার্ট জামানা এসে গেছে। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা শুনছেন এই মুহূর্তে আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? কি কইছি? এই বল্টুরা জীবনে কিছু হতে পারে? সন্তানদের সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর ছেলে হয়েছে কি নাম রাখবো? আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এদিক তাকা বাবা, তোমরা গল্প করলে আমি ওয়াজ করবো কেমন? এদিক তাকাও আমার দিকে, আবার যেন গল্প না দেখি। আমি জানি তোমাদের মা ভালো, তোমার বাবা ভালো, ভালো বংশের সন্তান তোমরা, ভদ্র হয়ে যাও বাবা। শোনা আমার ভাইয়ারা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজার। 12টা হক নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওই দিকে চলে যাবে, আমার সময় নাই, আমি ওই দিকে যেতে চাই না। আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে দাদার নাম আব্দুল্লাহ ছিল আর চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে ক্যান্সার নিয়ে চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম চলবে না, আপডেট কিছু বলেন। আমরা তখন বলি আল্লাহর কাছে এগুলো নাম প্রিয়, ভালো না লাগলে আর কি বলবো। ইসলামিক নাম রাখেন, সাহাবায়ে কেরামদের নাম রাখেন, নবী রাসূলদের সাথে নাম মিলায় রাখেন। এগুলো নাম তাদের ভালো লাগে না, পরিশেষে নাম রাখে মোটু পাতলু, কয় না কে? নাম রাখে খুকি, কি কি না খুকি, ফুলকি, শেখা, শিখা, কি নাম! নামের স্টাইল আলাদা। কার নাম ভিক্ষু, পিক্কু, কথা কয় না কে? পিন্টু, পিন্টু নাম শুনছেন না? চিঙ্কু আছে না? চিঙ্কু আছে। বক্স রাখা যায় না নাম? বক্স কাল থেকে রাখেন, বক্স, ক্যামেরা, এগুলো নাম রাখবেন। হ্যাঁ, ছেলের নাম রাখবেন মাইক, আর মেয়ের নাম রাখবেন কাপড়, লতা পাতা হারি, এগুলো নাম রে ভাই, সুন্দর নাম রাখবেন। এগুলো আওয়াজ আমি করব না, এগুলো আপনারা বোঝেন কিন্তু মানেন না, আবেগের ঠেলা নাম রাখবে দেন। লুট্টু, বাবা লুট্টু, হ্যাঁ রে নাম, হ্যাঁ লুট্টু নাম নাই? কি কয়? ফেসবুকে খালি সার্চ দেন, কোটি লুটু খুঁজে পাবেন। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, শোনেন, সন্তানের 4 নাম্বার হক হলো তাদেরকে দ্বীন ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। আর সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হোসনেহারা মাদ্রাসায় সন্তানকে দেওয়ার দরকার আছে না না? হাফিজের বাবা হন, আলেমের বাবা হন। আজকে যে 3 জন হাফিজের মাথায় পাগড়ি পরা দিলাম, ওদের মা বাবার ওর ধন্য, আল্লাহর কোরআনের কেন? এই শোনো বাজান, অনেক কষ্ট করে আমাদের ফিরোজ ভাই মাদ্রাসাটা পরিচালনা করে। আল্লাহ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো, জোরে বলেন আমিন। আর যে বান্দির নামে মাদ্রাসা, আল্লাহ যেন তার বান্দির কবরটা জান্নাতের বাগান বানায় দেন, একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই, অনেক লম্বা আলোচনা। হযরত লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। আসমান জমিনে আল্লাহর সমকক্ষ কেউ আছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। সন্তানকে বলতেছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ।
সব পাপের বড় পাপ। একটা ছেলে ডেকে বলতেছে, আব্বা এগুলো ওয়াজ নসিহত দেওয়া হবে না, আমারে কিছু টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, বাবা টাকা পাবো কোথায়, টাকা তো আমার কাছে নাই। ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না। আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা কন না কে? ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, আবার পাজির ঘরে হাজি হয়, জালেমের ঘরেও আলেম হয়, ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা বড় দায় বাজান। লম্বা আমি করব না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। লোকমানে হাকিমের ছেলেটা বড় নাসরবান্দা। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, আমি আমার এক বন্ধুর কাছে কিছু দিরহাম পাই, সেই টাকাটা পাইলে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবা, কিন্তু এত দূর পথ পাড়ি দিতে গেলে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে, এমনকি এই পথটা পাড়ি দিতে গিয়ে তোমার জীবন যাবার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। ছেলে বলে, আব্বা অত কথা বলার দরকার নাই, আপনি শুধু আমাকে পথের লোকেশনটা বলে দেন, কিভাবে আপনার বন্ধুর কাছে পৌঁছাইতে পারবো। লোকমানে হাকিম পুরো ঘটনা বিবরণ দিয়ে দিলেন। এইবার ডেকে বলে, ছেলেরে বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। সন্তান এইবার বাবার কথা শুনে পথ চলা শুরু হয়ে গেল। লোকমান হাকিম আগে বলেছে, বাবা বিশাল পথ পাড়ি দিতে দিতে দেখবা মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। সামনের দিকে যায়, পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না। এইবার বাবার কথা অনুযায়ী ছেলে পথ চলা শুরু হয়ে গেছে। যাইতে যাইতে বিশাল একটা বটবৃক্ষ, বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, বাবা এইদিকে আসো, এইদিকে আসো। ছেলেটা বলে, না আমার বাবা বলেছে আমার বিপদ হতে পারে। লোকমানে হাকিমের সন্তানের কথা শুনে মুরব্বী ডেকে বলে, বাবা তোমার কি বাবা বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হতে পারে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান যখন ওই বটবৃক্ষের ছায়া আশ্রয় গ্রহণ করলেন, আমার ভাইয়েরা, এইবার বটবৃক্ষের গর্তের মুখ থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তোর বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের ছেলেটাকে বিষ মুক্ত করলেন, ধারালো একটা অস্ত্র দিয়ে সাপটাকে কেটে 2টা টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল। বাবা আগেই বলে দিয়েছে সন্তান রে, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। এইবার ছেলেটা নামাজ আদায় করে বলে, মুরব্বী ওই জনবসতিত এলাকায় আমি যেতে চাই, যেখানে বাবার পরিচয় দিলে ওরা আমাকে পথটা দেখিয়ে দিবে। মুরব্বী বলে, বাবা আমি তোমার সাথে যাব, তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আপত্তি নাই। মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন যায় বলেছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, বড় বড় আলেম ওলামা যারা আছে, তাদের সন্তান যদি আপনাদের এলাকায় এসে বলে আমি আল্লামা সাইদি হুজুরের সন্তান, তাকে কি ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর তিনি চলে গেছেন, তার সন্তানকে মানুষ দেখার জন্য মাহফিলে প্রধান অতিথি বানাইতেছেন, প্রধান আকর্ষণ বানাইতেছেন, প্রধান মেহমান বানাইতেছেন। যে কোরআনের পাখিকে হারিয়েছি, তার সন্তান মাওলানা শামীম সাইদি, মাসুদ সাইদি, তাদেরকে একটা নজরে দেখার জন্য হাজার হাজার মানুষ এখনো মাহফিলে ছুটে যায়। আল্লাহু আকবার। রাগ করছেন? কথা কয় না কেন? বাবার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন কিনা বলেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই মানে একটা ইতিহাস, এদেশের রত্ন, করতে হবে তার যত্ন। মাজারপন্থী ভণ্ড পীরেরা এবং যারা সমালোচনাকারী, ওরা যতই সমালোচনা করুক, ওদের সমালোচনা দিয়া মন্তব্য দিয়া গন্তব্য ঠেকানো যায় না। কথা বলে ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আগামীকালকে সিলেটের মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, এটা বাংলাদেশে তার 3য় মাহফিল। সিলেটের জনগণ মুখিয়ে আছে, তারা বলতেছেন সিলেটের বুকে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে।
এই ময়দানে আল্লামা সাঈদী হুজুর ধারাবাহিকভাবে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলতেন। যেই মাঠে আল্লামা সাঈদী হুজুর কথা বলতেন, সেই ময়দানে আগামী কালকে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই কথা বলবেন। আশা করা যাচ্ছে 15 থেকে 20 লক্ষ মানুষ মাহফিলে হাজির হবে। আল্লাহু আকবার বলে। মুফতি আমির হামজা ভাই কথা বলবেন, অসংখ্য ওলামা ইকরাম কথা বলবেন। কথা বলেন ঠিক কি না? চিন্তা করেন, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যেখানেই যাইতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যাচ্ছে, মৌমাছির চাকের মতো ছুটে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। মৌমাছির মতো ছুটে যাচ্ছে কোরআনের মধু আহরণ করার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী হুজুরে রেখে যাওয়া যে ময়দান, আমরা বলতে চাই সেই ময়দানগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাধ্যমে চালু হবে। আবারও ধারাবাহিকভাবে তাফসীরুল কোরআন মাহফিলে ধারাবাহিক আলোচনা শুরু হবে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আল্লাহ পাক আল্লামা সাঈদী হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সিলেটের বুকে ইতিহাস হবে। আমরা বলতে চাই যশোরে যে ভুল হয়েছে, বিভিন্ন লোক মোবাইল হারিয়ে, গলার চেন হারিয়ে থানায় গিয়ে জিডি করেছেন। আমরা বলতে চাই যারা সিলেটের শ্রোতা, আপনারা সাবধান, মোবাইল নিজ দায়িত্বে রাখবেন, একটা মোবাইল যেন হারিয়ে না যায়। মা বোনেরা যারা আছেন, বাসায় গলায় চেন গহনাগাটি যা আছে সব খুলে রেখে যাবেন, শুধু পর্দা করে চলে যাবেন। সোনার জিনিসপত্র নিয়ে, নগদ টাকা নিয়ে, দামি ফোন নিয়ে মাহফিলে যাওয়ার দরকার নাই। যেহেতু যাইতেছেন কোরআনের কথা শোনার জন্য, এই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এখানে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কথা বলে ঠিক কিনা? এখন যদি কারো মোবাইল হারে যায়, এটা কি বক্তার দোষ, আয়োজকদের দোষ? কারণ আপনার জিনিস আপনাকেই রাখতে হবে। আমরা বিভিন্ন মাহফিলে টর্চ লাইট খুঁজে পাই, মোবাইল খুঁজে পাই, স্বর্ণের চেন পাই। সেদিন এক মাহফিলে স্বর্ণের চেন আর ব্যাগ আর মোবাইল পাওয়া গেছে। পরে মাইক দিয়ে ডাইকে সেটা দিয়ে দেওয়া হলো। অনেক জায়গায় বাচ্চাও পাওয়া যায়। আমি নিয়ে যাইতে চাই যে বাচ্চা পাওয়া গেছে, যাকে আমি বাড়িতে লালন পালন করব। মাইক দিয়ে যখন বলা হয়, বাচ্চার মা বাবা হাজির হয়। হারিয়ে যাওয়ার সময় মা বাবা নাই, মাইক দিয়ে বলার পরে মা বাবা হাজির হয়। কথা কন ঠিক কিনা? কিছু অসচেতন শ্রোতা থাকে, যারা সচেতন নয়। মাহফিলে গেলে ভাই শুধু ভালো মানুষ যায় না, চোরেরা ভিড় দেখে ওই জায়গায় যায়। ওরা যাত্রার প্যান্ডেলে ভিড় হলে ওই জায়গায়ও ছিনতাই করার চিন্তা ভাবনা করে। শহরের যেই জায়গাগুলোতে বেশি ভিড়, ওই জায়গাগুলোতে ছিনতাইয়ের ঘটনা ঘটে কিনা বলেন? জোরে বলেন, ঘটে কিনা? তো কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, ওই জায়গায় 2-4টা মোবাইল হারাইতে পারে, 2-4টা চেন হারাইতে পারে। এই জন্য সাবধান থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে, খুব খেয়াল করা লাগবে, নিজের নিরাপত্তা নিজেকেই দেওয়া লাগবে। কথা বলেন। এই জন্য যারা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে যাইতেছেন, একটু সচেতন থাকবেন, অজ্ঞান হইলে সমস্যা। আর পরে বলবেন যে অমুক বক্তার মাহফিলে যায় আমার মোবাইল হারাইছে। বক্তার দোষ না, আপনার মোবাইল আপনার পকেটে ভালো করে রাখেন। যেই পকেটে মোবাইল রাখলে ছিনতাইকারী খুঁজেও পাবে না, ওই জায়গা রাখেন। কথা কর। আর মা বোনদেরকে বলবো, মা মাহফিল আসার সময় খবরদার কোনো গহনা ব্যবহার করার দরকার নেই। পারলে ওই যে স্বর্ণের মতো দেখতে, নাম কি? হ্যাঁ, সিটি কল ছিলেন না, এই সিটি গোল্ড যেটা, ওইটা ব্যবহার করবেন, তাহলে কাজ হয়ে যাবে। ও মনে করবে দান লেগে গেছে, মাটির যা দেখবে মনে হয় 10 ভরি। ওরে খুঁজে দেখবে কিচ্ছু নাই। যেই দেশে এখনো মসজিদে জুতা চুরি হয়, কথা কন, বক্তার দোষ দিয়ে লাভ আছে ভাই? আমার মসজিদের মাইক চুরি হয়েছিল 2 বছর আগে। তাহলে মসজিদের মাইক যাই চুরি করে, কি মনে করে? ওই জন্য কথায় আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। ওই মসজিদও বোঝে না, মন্দিরও বোঝে না। কথা বলেন। ও মাও বোঝে না, বাপও বোঝে না, বইয়েরটাও চুরি করে বিক্রি করে। এটা হলো চোর। চোরের কোনো ধর্ম নাই, কর্ম নাই। চোর হলো সুযোগ সন্ধানী, সুযোগ পাইলে চুরি করবে। বিদায় এই বিশাল গ্যাদারিং, বিশাল অ্যারেঞ্জমেন্ট। এই জন্য আমরা বলবো, লক্ষ লক্ষ শ্রোতা হবে আগামীকালকের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আবারও এক নতুন ইতিহাস সৃষ্টি হবে। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। সমালোচনাকারীদের উত্তম জবাব দেওয়া হবে সময়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনার ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ততটুকু করতে পারবে আল্লাহর পক্ষ থেকে যতটুকু নির্ধারিত। তাম পৃথিবীর মানুষ হয়ে
একত্রিত আপনার ভাগ্য খুলে দিতে পারবে না, কল্যাণ করতে পারবে না। হ্যাঁ, ততটুকু কল্যাণ করতে পারবেন আল্লাহর পক্ষ থেকে যতটুকু নির্ধারিত। কথা কি বোঝা গেল? তাহলে কল্যাণ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এই জন্য একটু চিন্তা ভাবনা করে দুনিয়ার জমিনে পথ চলবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আগামী কালকে সিলেটের এক নতুন ইতিহাস অপেক্ষা। সারা দেশের মানুষ কি থাকবে? সোশ্যাল মিডিয়া জোরেদার বন্দনা, মাহফিলের প্রস্তুতি কেমনি হইতেছে সেটা চ্যানেলে নিউজ হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কি দিন আইসা গেল, এখন আলেমদের পিছেও মিডিয়ার ক্যামেরা, টেলিভিশনের ক্যামেরা ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মিডিয়ার ভাইদেরকে সঠিক কথাগুলো প্রচার করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমান হাকিমের সন্তান যখন বাবার পরিচয় দিলেন, সবাই মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, বলে একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল। বাবা বলেছে খবরদার বিয়ে করা যাবে না, মেয়েটাকে দেখা যাবে না, দেখলেই তোমার বিপদ হতে পারে, ওই মেয়েকে বিবাহ করা যাবে না। এলাকার লোকজন সবাই আদর ভালোবাসা দিতে লাগলো। শুধু তাই নয়, সবাই ডেকে বলে বাবা, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমান হাকিমের সন্তান বিবাহ করে নাই, পাত্রী দেখার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, এইবার পাত্রী দেখার জন্য যখন বাজান চলে গেলেন, মেয়েটা এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। চোখগুলো হরিণীর মতো কালো, দেখে লাগে গেল ভালো, গালগুলো কমলার মতো, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, কি সুন্দর চেহারা, নিখুঁত ভাবে মনে হয় মেয়েটাকে সৃষ্টি করা হয়েছে। এত সুন্দর লোকমান হাকিমের সন্তান একটা নজর দেখার পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েটাকে করব, এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর। মনে মনে ভাবতেছে আমি এই মেয়েকে বিবাহ করব। সবাই ডেকে বলে বাবা, যেহেতু লোকমান হাকিমের সন্তান তুমি, তোমার কাছে আমরা কোনো বিষয় গোপন রাখবো না। এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি? এই মেয়ের আর আগে বিয়ে হয়েছিল, একটা নয়, দুইটা নয়, 10টা ছেলের সাথে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। তোমার সিরিয়াল 11 নাম্বার, রাজি থাকলে তুমি সামনে আগাও, আর না হলে পিছাও। মেয়েটার সব ভালো, কি আছে? একটা দোষ আছে। কথা কন না কেন? বিয়ে হয় কিন্তু স্বামী বাসর ঘরে বাসে না, মরিয়া যায়। আপনাদের এলাকায় দেখবেন বিয়ে শাদীর ব্যাপারে যখন একটু কথা হয়, পাশের বাড়ি আশেপাশে খবর নিলে, মেয়ের কি খবর, মেয়ে কেমন, নামাজ পড়ে? বলে খুবই আল্লাহ। হ্যাঁ, মেয়ে নামাজ পড়ে। 7 দিন আগে একটা ছেলের সাথে কক্সবাজার থেকে ঘুরে আসছে। শেষ, গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়। কথা কন ঠিক কিনা? বলে বিয়ে তো করবা বাবা, এর আগে 10 বার বিয়ে হয়েছে, সব স্বামী বাসর ঘরে মারা গেছে, তোমার সিরিয়াল 11 নাম্বার, এখন তুমি কি করবা? লোকমান হাকিমের সন্তান বলে আমি তবু রাজি, মেয়েটাকে বিবাহ করতে চাই। পুরো ঘটনাটা কি বলবো? আপনারা কি শুনবেন? আগ্রহ আছে? হাত তুলে দেখান কারা কারা শুনবেন। লিল্লাহে তাকবীর। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে আবার 72 প্রকার। শিরিক হলো সর্বমোট 120 প্রকার। ধরে বলেন কত? এতগুলো যদি আমি বলতে যাই সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না বাজান গো আমার। আমি যেই কথাটা বলতে চাই, বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। সমাজে অনেক শিরিক আছে বাজান। বলেন তো মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে বলেন। মাজারে সিজদা দেওয়া কি শিরিক? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? আল্লাহ ডেকে বলেন, বান্দা তুমি যখন নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে প্রতি ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলেন সুবহানাল্লাহ। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। চাইতে হবে কার কাছে?
ভালো করে বোঝার চেষ্টা করবেন। এরপরে পীরের পায়ে সেজদা দেওয়া, নেতার পায়ে সেজদা দেওয়া, আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাওয়া লাগবে, নেতার কাছে নয়, পীরের কাছে নয়, মাজারের কাছে নয়, চাইতে হবে কার কাছে? আর একটু জোরে কর না, বোঝা গেল? অনেক ভণ্ড পীরের কাছে যায়, অনেকে চাওয়া চাই শুরু করে, আসে না? নাই বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর সালা পিঁধে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। গাঁজার কলকিতে টান মারে আর গান গাই, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা, ভণ্ড আছে না? না, গাঁজা খাইয়া মুজদারি লাল বানাছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, বগলের চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে। সুন্দরবনে অবস্থা, বান্দরবনের কি অবস্থা? কথা কন, কথা কন। মাসের পর মাছ চলে যায়, গোসল করে না, নাম দিছে সাধু বাবা। এটা সাধু না টাটকা শয়তান? এত শরীর গন্ধ করে পাটার মতো, ধার দিয়ে যাওয়া যায় না। এরা যদি পীর হয় শয়তান কি? ওরা আবার দুঃখী তবলা বাজায়, আলাফালাফি করে গান গায়। দেখেননি? দেখেননি? কই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেটা বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না টাটকা শয়তান? এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেনি। নবীদের যদি নামাজ পড়ার আগে, তোমার পীর কি নবীর চাইতেও বড়? ভণ্ডামি ধোয়ার জায়গা পাও না? ভাই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। বিড়ি খাওয়ায় মুরিদে নাম দিয়েছে বিড়ি বাবা, পুরো শরীরে শিকল নাম হলো শিকল বাবা, পুরো শরীরে তালা নাম হলো তালা বাবা। কথা কয় না? কোন দিন যেন পায়খানে নিয়ে ঘুরে নাম দেয় পায়খানা বাবা। বাবার তো অভাব নাই, ৬২,০০০ পীর এই দেশে, পীরের অভাব নেই, অলি গলি পীর, মুরিদই নাই। কথা কয়? ডাক্তার বেশি হলে রুগী পাওয়া যায়, তো পীর বেশি হলে মুরিদ পাওয়া যাবে? এগুলো বাদ দেন। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। কথা কয়? পীর ছিল শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামত আলী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা কন? এজন্য ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যান, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। রাগ করতেছেন মনে হয়? তাহলে কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ হয় না। এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আসে না? নাই। খবরদার কোনো কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করবেন না, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করবেন না। অনেকে আবার টেলিভিশনে অ্যাড দেয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে কেউ অসুখী, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স। এক আংটিতে এত সমস্যার সমাধান যদি মিটে যায়, ওই লিটনের তো আংটি বেচার কথা না, ওর 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এগুলো সব ধান্দাবাজি, চাপাবাজি, বিশ্বাস করা যাবে? ওগুলো আংটি ব্যবহার করে নায়ক নায়িকা নাকি সিনেমার কাজ পায়, তাহলে বলেন তো ওই আংটির ভিতরে শয়তানি আছে না? নাই। এরপরে ভালো করে বুঝবেন বাজান, হাত চুল কেলে নাকি টাকা আসে, ওরে বাঁধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন চুলকে চামড়া উঠে যাবে, টাকা আসবে না। এগুলো ধারণা করাও শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করে টাকা চায়, ধনী টাকা দিতে চায় না, কেন? কয় রাত্রি বেলায় টাকা দিলে নাকি ধনী গরিব হয়ে যায়। এগুলো ধারণা করা যাবে না। চিরুনি, চুল আশ্রি থেকে চিরুনিটা পরে গেলে বলে মেহমান আসতেছে, তাহলে যাও চুল আশ্রা বাদ দিয়ে রান্না শুরু করো, কেউ না আসলে আমরা খাইয়া যাব। এগুলো ধারণা করা যাবে না। এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে কাপড়া পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কি না? এরপরে ছোট বাচ্চার কপালে টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য, আছে না? নাই। বলে তো বাজান, তকদিরের ভালো মন্দ সব কিছু কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে?
এরপরে বলে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি, কথা কন ঠিক কিনা? যেই মহিলার বাচ্চা হয় না, বাজারের সব জমজ কলা খাওয়ায় যান, আল্লাহ যদি তারপরে দুই একটা সন্তান দেয়, এগুলো ধারণা করা যাবে না। এরপরে দেখবেন অনেক মুসলমান আছে আনন্দে আত্মহারা হয়ে দুর্গা পূজায় যায়, বউ বাচ্চা নিয়ে গান গায়, কয় যায় মেলায় যায় রে, কথা কয় না রে। হুজুরেরা বারবার বুঝাই, বাবা ধর্ম যার যার, উৎসব সবার। এটা স্লোগান দেওয়া যাবে না, এটা কুফুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান, এটা হলো নেতাদের পলিটিক্যাল স্লোগান। এটা মুসলমান কখনো বলতে পারে না। নেতারা জনগণের মন জয় করার জন্য আবেগের ঠেলায় স্লোগান দেয়, কথা বলেন না কেন? ধর্ম যার উৎসব তার। আপনারা বলেন তো, পুকুর যার মাছ সবার মানবেন? জমি যার ফসল সবার মানবেন? মানবেন না। চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার। লজ্জা লাগলো শুনে? শোনেন না, বউ যার হক তার, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব তাদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করে কোরআন ইসলামের এই দর্শন দেখে তারা মুসলমান হতে পারে, কিন্তু মুসলমানের অমুসলিমদের উৎসবে যায়া তালে তাল মিলানোর কোনো সুযোগ নাই। তাদের দুর্গা পূজায় যাওয়া মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। আপনি বউ বাচ্চা নিয়ে, হাজি মানুষ হজ করে যাচ্ছে, বউ বাচ্চা নিয়ে বোরকা পরে নাতি পুতি সাথে নিয়ে হুন্ডে চড়ে যাচ্ছে। হুজুর মসজিদে ওয়াজ করে, খবরদার যাবেন না। তখন বলে, হ্যাঁ একদিন আনা গেছি তো আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে বুঝাবে কে? হ্যাঁ, এই শোনেন, আমাদের ঈদের নামাজে তারা আসে, ডিস্টার্ব করতে আসে? আসে না, দেখতেও আসে না। লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, জুমার নামাজে আসছিল। মানুষ মরে গেলে জানাজায় আসে, আসে? তাহলে তারা ঈদের নামাজে আসে না, জুমায় আসে না, লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না, জীবনে কোনোদিন আপনি মরে গেলে জানাজাতেও আসে না। আর আপনি মুসলমান, দাওয়াত না পাইলেও তাদের মেলায় না গেলে আপনার উৎসব জমে না। আপনি অমুসলিমের চাইতেও বেশি নির্লজ্জ, বেহায়া। ওদের লজ্জা শরম আছে, কিন্তু আপনাদের নাই। এমন অমুসলিম ভাইরা আমাদেরকে বলেন, হুজুর এত মুসলমান আসে আমাদের দুর্গা পূজায়, ওদের অত্যাচারে, ওদের ঠেলাঠেলিতে মারে ভালো মতো বিদায় দিতে পারলাম। অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব মুসলমানের। শোনেন, এই যে কান খাড়া করেন, ওয়াজ ভুল বুঝবেন না। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। কথা ক্লিয়ার না ভেজাল? শোনেন, মুসলমানেরা যেই জনপদের নেতা থাকবে, অমুসলিমেরা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা জামায় আদরে বসবাস করবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, স্বাধীনভাবে যেন তারা ধর্ম পালন করতে পারে, এই অধিকার মুসলিম তাকে দেবে। আমাদের দায়িত্ব তাদের কি? স্বাধীনভাবে ধর্ম পালন করা, স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়া, তাদের নিরাপত্তা, তাদের জান মাল সব কিছুর নিরাপত্তা দিতে হবে আপনাকে আমাকে। এই জন্য আমরা ইতিহাস সৃষ্টি করেছি, মন্দির পাহারা দিলাম। আর অমুসলিম ভাইয়েরা, কিছু উগ্রপন্থী দুষ্ট লোকেরা বলল, হ্যাঁ মসজিদ পাহারা দিতে হয় না, মন্দির কেন পাহারা দেওয়া লাগে? আসলে তো মন্দির পাহারা দেওয়া হয়নি। মন্দির কেন পাহারা দেওয়া হয়েছে? কিশোর ষড়যন্ত্রকারী হয়তোবা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে। আসলে মন্দির পাহারা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ষড়যন্ত্র পাহারা দেওয়া, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। জাস্ট এতটুকু। আপনারা ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমরা আপনাদের ভাই, বারবার বলেছি, মুসলমান হিসাবে এই দেশে আমার যতটা অধিকার আছে, অমুসলিমেরও ততটা অধিকার আছে। কথা বলেন? এই জন্য খবরদার,
যারা আমাদেরকে ভারত উস্কে দেয়, উল্টে পাল্টা কথা শিখায়, হ্যাঁ, এই যে রিপাবলিক বাংলার এক হকার সাংবাদিক দেখেন না, এই যে দেখেন এই ওরে যে পাইলে কি যে করতাম আমরা, আল্লাহ ভালো জানতো। কথা কোন ঠিক কি না? এরা সাংবাদিক নামের কলঙ্ক, এরা সাংবাদিক না, এরা সাংঘাতিক। কথা কোন? উল্টা পাল্টা নিউজ প্রচার করে। আমাদের দেশে নাকি মন্দিরে আগুন দেওয়া হয়। কারা আগুন দেয়? এটা তৃতীয় শক্তি। এরা না মুসলমান না হিন্দু, এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। কারো টাকা খাইয়া মন্দিরে কোরআন রেখে মুসলমানকে খেপায়, আর প্রতিমা ভেঙে অমুসলিমদের খেপাইয়া একটা ধর্মীয় দাঙ্গা লাগাইতে চায়। এদেশের ধর্মীয় সম্প্রীতি, এদেশের মানুষের সম্প্রীতি, মহাব্বত, ভালোবাসা, হৃদ্রতা পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত আর কোনো দেশে নাই। পাশেই মসজিদ, পাশেই মন্দির, পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, একই পাড়ায় এক পাশে মুসলমান আর এক পাশে অমুসলমান হিন্দু ভাইরা বসবাস করে। আমাদের ভিতরে কোনোদিন মারামারি হয় না, দ্বন্দ্ব হয় না। একই দোকানে বৈশা হিন্দু ভাইও চা খায়, মুসলমানে চা খায়। একই বাজারে মুসলমানও বাজার করে, হিন্দুরা বাজার করে, কোনোদিন দ্বন্দ্ব হয় না। আমরা মিলেমিশে আছি, শান্তিতে আছি। ভারতের চোখে খালি অশান্তি। ভারত বাংলাদেশে শান্তি খুঁজে পায় না। জানতো আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে না? চলেন তো এলাকায় কোনো জায়গায় একটা প্রতিমার কেউ লোক ভাঙছে নাকি? চলেন তো খবর নিয়ে আজকে চলেন। ঘটছে ঘটনা? ঘটেনি। এই জন্য আমরা মন্দির পাহারা দিইনি, দিয়েছি ষড়যন্ত্র পাহারা। কথা ক্লিয়ার না ভেদা? কারণ ওরা এই দেশে কয়েকটা মন্দিরে হামলা টামলা চালাইয়া বুঝাইতো, এই যে দেখো আমি ক্ষমতার নাই, সব শেষ। এই যে অমুসলিমের উপর নির্যাতন, আমরা হলে বুঝি না, বলে পলিটিক্যাল। ওরা নিজের টাকা খরচ করে মন্দিরে হামলা করে। এত খারাপ নেতা সমাজে আছে গো, আছে। কথা কয় না? কথা কয় যারা প্রতিমার উপরে হামলা কইরা রাজনীতি করে, এদের আমার মনে হয় রাজনীতি করার কোনো অধিকার নাই। কথা বল না? এগুলো কিসের রাজনীতি? মানুষকে মাইরিয়া, মানুষকে পিটাইয়া, মানুষকে ঠকাইয়া, মন্দিরে হামলা কইরা, ধর্মীয় দাঙ্গা লাগাইয়া দিয়া, একে অপরকে প্রতিপক্ষ বানায়া যারা এই দেশে অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, ওদের ফাঁদে আমরা পা দেব না। আমরা স্মার্ট হব, সচেতন হব, স্বাভাবিক থাকবো। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। চিল্লা বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, ছোট্ট একটা কথা আপনাদের উদ্দেশ্যে না বললেই নয়। যুবক রে, তোমাদের উদ্দেশ্যে একটু বলে যায়। নবীজি আমার ডেকে বলে না, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী গো, এটা কেমন কথা আমরা বুঝতে পারলাম না, যদি একটু পরিষ্কার করে আমাদেরকে খুলে বলেন, আমাদেরকে বোঝায়া বলেন। নবী আমার তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, ওই রাস্তাতে যত মানুষ হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে, না হলে দেহ থেকে কাল্লা আলাদা করে ফেলে দেবে। এটা হলো জালেম বাদশার নিয়ম। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার ওই দিক দিয়ে একদল মুসলমান হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কিছুই নাই। বলে, শোনো, সত্যি যদি দেওয়ার মতো কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হতে পারে। এইবার মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না, আমি মুসলমান, প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক। কি কি কি? অমুসলিম অসুস্থ, ব্লাডের প্রয়োজন, মুসলমান নিজের শরীরে রক্ত দিয়ে সাথে সরাসরি শিরিক হচ্ছে, এখানে মুসলমান কিছু দিতে পারে না। কথা কয় না? ওয়াজ বোঝেরা? হ্যাঁ, তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন, একটা আয়াত বুঝাইতে গিয়ে কত কথা বলা লাগতেছে। খালি ঘটনা কাহিনী বললে হবে না, মন দিয়ে শুনবেন কথাগুলো। প্রত্যেকটা কথায় শিক্ষা আছে, শুধু একটু আকল দিয়ে বুঝতেই আলহামদুলিল্লাহ ভালো লাগবে আপনাদের। বলবো না দোয়া করবো? বলেন চলবে? চলবে। তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, হয় প্রতিমার নামে কিছু দিবা, নইলে জালেম বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দেওয়া লাগবে।
ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার বলে। জালেম বাদশার লোকেরা বারবার বলে, ইমানদার একই উত্তর দেয়। জালেম বাদশার লোকেরা শেষবারের মতো ডেকে বলে, শোনো, হয় তুমি প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লা ফেলায় দেব। বলে ভালো ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা দেখতে এক কোপে কাল্লাটা আলাদা করে ফেলে দিল। আমার নবী বলে, যে মাছি মেরে চলে গেল ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এজন্য মাছি মারার মতো সামান্য শিরকও মুসলমান করতে পারে। আর ওরা কি করে? মুসলমান হইয়া ভাস্কর্য বানায়, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইছিল। 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল। কথা কর না কে? যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, কত মানুষ গরিব দুঃখী আছে, অসহায় ডাস্টবিনের খাবার করে খায়। যেই দেশে একজন নারী 500 টাকার বিনিময়ে দেহটাকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্য নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে, প্রত্যেকটা টাকার হিসাব তাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। ভাস্কর্য বানায় কি করছেন? 5 আগস্টে মানুষ মাথার উপরে উঠে পেশাব করে দিছে। আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? কথা কয় না? মায়া আছে নাকি? কি এখনো মায়া আছে আপনাদের? যে মা সন্তানকে ফেলায় চলে যায়, একা পালিয়ে যায়, ওটা মা না। ওই মায়ের মা থাকা, মোহাব্বত থাকা ভালো না। যদি মায়া থাকে ভুলে যান। কি কেন পালে গেল? বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। ইরশাদ চাচাকে বলতেন সৈরাচার। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা বলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটে যাওয়া সুস্থ হয়ে দেশে পড়েছিল, দেশ ছাড়েনি, বাপের বেটি। চিকিৎসা হওয়ার জন্য কাতারে গেল, ভিআইপি প্লেনে। সম্মান আল্লাহ কেমনে দেয়? রাজকীয় ভাবে গেল। হ্যাঁ, কথা কন। মার সন্তানের কি মহামিলন, কি মোহাব্বত, কি ভালোবাসা বিশ্ববাসী দেখলো। মাজলুম মা তার কোলে সন্তান ফিরিয়েছে, মাজলুম সন্তান মায়ের আসল খুঁজে পেয়েছে। জনাব তারেক রহমান আর বেগম খালেদা জিয়ার এই যে আলিঙ্গন, এই যে মোহাব্বত, ভালোবাসা, সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে হাজার হাজার মানুষ কান্না করেছে। কথা বলে ঠিক কিনা? দোয়া করেন, উনি একমাত্র নেত্রী, পালাইনি, একমাত্র নেত্রী। কি হাজারো বিপদে দেশের মানুষকে ফেলে পালাইনি। আর আপনি বড় বড় কথা বলতে কেন পালিয়ে গেলেন? উনি বলেছিল না, আমাকে ঘর থেকে বের করে দিলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে। ওনাকে করেছিলেন ঘর ছাড়া, আর আল্লাহ আপনাকে করেছে দেশ ছাড়া। কথা বলেন। আমরা বলছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আমাদের সারা কি খুব ভালো আছে? নাই, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খোঁজ খবর নেই। আবার বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি ভুলে চলে যেতে পারেন, আমরা ভুলিনি। আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। আগামীতে সিদ্ধান্ত না লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে পুরো দেশের অভিভাবক। কথা বলেন। দেখেন না, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে।
মেয়েরা শান্তির জায়গা পেলে জীবনে ছাড়বে চায় না, 16 বছর লাগছে ছাড়তে। কে ভাই ভয় চাচ্ছেন নাকি? চলবে চলবে, লিল্লাহে তাকবীর। জি, আগামীতে যেই দলেরই হোক আধা পাগলকে আমরা প্রধানমন্ত্রী মানবো, কিন্তু পুরুষ দরকার। কারণ মেয়েরা ক্ষমতাতে আসলে আমাদেরকে ঘর জমায় বানায় রাখে, কিচ্ছু বলা যায় না। বলার আগে নারী নির্যাতনের মামলা, কথা কন, মামলা দিয়ে আমাদেরকে ফাঁসায়। এই মামলা দিয়ে স্বামী পাওয়া যায়? ঘরে স্বামীরে ভালোবাসতে পারো না, মোহাব্বত করতে পারো না, মামলা দিয়ে স্বামীরে জেলখানায় ডুবাইতে চায়। এখন জেলখানায় যা বলতেছে, বল আমারে বিয়ে করবি না, কই খালি সাইরিয়া দিয়ে দেখ জেলখানা থেকে বিয়ে, কথা কন না কে রাগ করতেছেন? এই জন্য মা বোনকে বললো, মা খবরদার জীবনে যত অশান্তি আসুক স্বামীর বিরুদ্ধে কোনো কিছু করবেন না। একটা কাফের ফেরাউন, তার ঘরে যদি আসিয়ার মতো নারী সংসার করে আল্লাহর জান্নাত দেখতে দেখতে মারা যায়, তা আপনার স্বামী কি ফেরাউনের সাথে খারাপ? অনেকে বলে, হুজুর আমার স্বামী ভালো না, নেশা করি, মারে, হয় রে পাগলি, হয়। দুনিয়াটাই তো এরকম, সবাই কি বলে আমার স্বামী খারাপ। তো তোমার স্বামী কয়টা? 8-10টা ব্যবহার করে আসছো নাকি স্বামী? তো কেমনি বুঝলে স্বামী ভালো না খারাপ? পাগলি, সব পুরুষ একই। ফেরেস্তা তুমি আবার কই পাবে? ফেরেস্তা বিয়ে করে তোমাদের বাচ্চা দিতে পারবে? বোঝে না, এ হাসে আর হাসে। ওয়াজ বুঝছেন নাকি রাগ করছেন? এই জন্য বলতেছি, মা, স্বামীর রাগের মধ্যে ভালোবাসা আছে। স্বামী যদি গালিও দেয় হাসবেন, মিটমিট করে হাসবেন, দেখবেন ওর রাগ এমনি ঠান্ডা। ইয়ে পাগলি নাকি রে, তোকে আমি গালি দে, তোকে মারি বেড়াই, তুই হাসিস কে পাগলি? এই জন্য দুইজনে বাজা যাবি না, দুইজনে মুখোমুখি তর্ক বিতর্ক করলে একেবারে ভূমিকম্প হয়ে যাবে। আর স্বামী তর্ক করবে, স্ত্রী চুপ থাকবে, স্ত্রী তর্ক করবে, স্বামী চুপ থাকবে, দেখবেন ওদের ঝগড়া কমে যাবে। মানে একজন খালি একাই খেপলো, পুরো বাড়ি মাথায় তুললো, কিন্তু স্বামী চুপ। তোর কত বিঘের আছে তুই চিল্লা? আমি চিল্লাম না, এটা শিক্ষিত সমাজ বসবাস করে, আমি কৃষক ছিলামও, আমার মাও ভালো, বাপ ভালো, আমি কি ঝগড়া করবো? চুপচাপ, কথা কন। মানে আপনাকে যান গুতে মেরেও ঝগড়া দুইজন এক জায়গায় হবেন না, চুপ। কথা কি বোঝা গেল? তাহলে দেখবেন শান্তি পাবেন। সামনের দিকে যায়, একটু বলবো শোনেন শোনেন। শিরিক থেকে যদি বাঁচতেছেন, এদিক খেয়াল করেন। মনে করেন এটা একটা খাবারের প্লেট, এখানে এটা একটা খাবারের প্লেট, এদিক খেয়াল করেন। আপনার একটা গেস্ট আসবে দিনাজপুর থেকে, এখানে মাছ, গরুর গোশ, বিভিন্ন কিছু দিয়ে খাবারটা সাজাইছেন, প্লেটটা খুবই সুন্দর করে, একেবারে বিভিন্ন প্রকার আইটেম দিয়ে প্লেটটা সাজাইছেন। ছোট ছেলেটাকে ভালোবাসেন তো, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। বলেন তো পৃথিবীর কোনো মেহমান, কোনো গেস্ট এই খাবার খাবে? এবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, ভাই এটা গরু, এটা মুরগি, এটা হরিণ, এটা ভেড়া, এটা ছাগল, এটার গোস্ত কি, এরকম পরিচয় হতে, এটা মাছ কি, রুই মাছ, কাতলা মাছ, এইটা কি? তখন বলতে, ভাই প্লেটে সবই দিলাম তো, ছেলেটাকে খুব ভালোবাসে, ওর সামান্য একটু পায়খানা দিয়েছে, খাইয়ে নেন। দুনিয়ার কোনো মেহমানকে এই খাবার খাবে? ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা লাগার কারণে দুনিয়ার কোনো মেহমান যেন ওই খাবার যেমন খাবে না। আপনার আমল নামার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ভালো ভালো আমল দিয়া আমলের প্লেটটা সাজানো, কিন্তু ওই প্লেটের ভিতরে সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এইবার গোলাম রব্বানির উদাহরণের সাথে কথার কি মূল বিচ্ছেন নাকি গেলে হাসি হয়ে গেলেন? কথা কয় না গো? আচ্ছা, দোয়া করি ভালো। চলেন দরুদ ইব্রাহিম পরে দোয়ার দিকে যাই। তো তাহলে কথা বলা লাগবে। আমি যে প্লেটের উদাহরণ দিয়ে বুঝাইলাম, তার মানে কি বুঝলেন? ভালো খাবার কিন্তু পায়খানা থাকলে যেমন কেউ খাবে না, ভালো আমল সামান্য শিরিক থাকলে আল্লাহর দরবারে কবুল হবে।
কথা ক্লিয়ার না ভেজা? তাহলে শিরিক মুক্ত আমল করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আল্লাহু আকবার বলেন। তাহলে শিরিক মুক্ত আমল কারা কারা করবেন হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার আপনাদেরকে একটু বিরক্ত করার ওয়াজ। আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেছেন জানেন? বিরক্ত হবেন না বাজান, মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা ডেকে বলে লোকমানে হাকিম, তুমি তোমার সন্তানদেরকে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। এই জায়গা আল্লাহ তাআলা পিতামাতার খেদমত নিয়ে কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। সুতরাং মায়ের খেদমত করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো, তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এই যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন তোমরা মাতা পিতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটা গর্ভধারণ করেছে। যুবক একটু দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো। তুমি আমি যখন মায়ের গর্ভে চলে আসলাম ৩-৪ মাস মা খাইতে পারে না, মার খাবার রুচিটা নষ্ট হয়ে যায়, মা বমি বমি করে। ৬-৭ মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে লাগে, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পাগুলো যখন বড় হয়ে যায় আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে পাটা লাগায়া দেয়। যেই সন্তান পেটের ভিতরে সবচাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ৪,৫০০ বার মায়ের কলিজায় লাথি মারে। ৮-৯ মাস যখন হয়ে যায় মা ঘুমাইতে পারে না, মার পেটটা তরমুজের মতো বড় হয়ে যায়, চিনচিন করে পেটে ব্যথা গো। মা সারা রাত জায়গা জায়গা কাটায়া দেয়। যে মা সারা রাত জায়গা সন্তানকে পেটের মধ্যে নিয়ে না ঘুমায় কাটায়া দেয়, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয় মাহের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। হে দিনাজপুরের যুবকেরা, দিল দিয়ে কথাগুলো শুনে যাও। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে দুঃখিনী মা বাবার 2টা পা জড়ায় কান্নাকাটি করে। বাবার চোখের পানি যখন মার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে গো স্বামী, আমি যদি মারা যায় আপনি আমারে মাফ করে দেবেন। ও স্বামী এই নেন সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের বেদনায় মা দাঁত মুখ কামড়ায়। সন্তানকে জন্ম দিতে গিয়ে কি যে কষ্ট হয়, কি যে ব্যথা হয় দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে কইরা নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলতেছে সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী বলতেছে সাহাবী বড় ভালো কাজ করতেছো, জন্মের আগে তুমি আমার বাবারে হারাইছি, শিশুকালে মারে হারাইছি, পিতা মাতার খেদমত করার সৌভাগ্য আমার কিসমতে জোটে না। মায়ের সেবা করো সাহাবী, মায়ের সাথে বেয়াদবি করো না। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, হজ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে
নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের জাত নাই, আ শব্দ করেছিল। ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে ওইটা কখনো ফেরত আসবে না। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার। জীবনে যদি সফল মানুষ হতে চাও, মা বাবার দোয়া নাও, পিতা মাতার পা ধরে দোয়া নাও। পিতা মাতা যদি দোয়া করে, জীবনের সফলতার সিঁড়ি তুমি একদিন উপরে উঠতে পারবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক আচরণ কর, নম্র ভদ্র হয়ে কথা বলো। পিতামাতাকে চোখ রাঙানি দেখানো যাবে না, বাজে কথা বলা যাবে না। হে যুবক, যেই সন্তান রাগারাগি করে, পিতামাতাকে গালি দেয়, পিতামাতাকে সংসার জীবন থেকে আলাদা করে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ও পিতামাতাকে আলাদা করে দেয় নাই, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া, ও পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কোনো রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, কোনো আলেম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। এই সমাজের সবচাইতে শিক্ষিত, বেশি টাকাওয়ালা শিল্পপতি, ওদেরকে বোঝা মনে করে মানুষ বৃদ্ধাশ্রমে ফেলাইয়া আসে। কথা বোঝেন না? না, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, দামি দামি খাবার, সবাই খাইছে। ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছেলেকে বলতেছে, এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। ছেলেটা বলতেছে, আব্বা এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে এক একটা নাসা বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী ফেল করে। কথা কন না কে? বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? শোনেন, এবার ডেকে বলে, আব্বা এই প্লেটে কে খাবে? কয় তোমার দাদু। তো আমরা এত ভালো খাইলাম দাদুর এটা। তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। তখন বলতেছে, আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, প্লেটের খাবার ফেলে দিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না, তোর কাছে তাই শিখলাম, আয় আমার কোলে আয়। বাবাকে স্টোররুমে ফেলাইয়া দিছে, সেখান থেকে বিল্ডিংয়ের উপরে তুইলা গোসল করায়, আদর যত্ন করে, নতুন পোশাক পরাইয়া দিয়া খুব মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। স্ত্রী ডেকে বলে, কি ব্যাপার? এ বৃদ্ধ মানুষটাকে আবার ওপর তুললেন, বলে, চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, আমার বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব বাপির বাড়ি। এই বউ পাবে পাগলা হয়ে যাচ্ছে, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। এই যে ওটা কি মাতা পিতার খেদমত করলে ওটাকে, তোমার মা বাবার সাথে সম্পর্ক ভালো না, ওটা কি হয়েছে? মারা গেছে কে? মানে ওই জায়গায় হয়েছেটা কি? আমার কথা কি খারাপ লাগে? না হলে আমি বিরক্ত করবো না, দোয়া করে দেব। পিতা মাতার খেদমত করার দরকার নাই? যারা এত ওঠা বসা করতেছেন, যদি পারেন যে গাড়ির ড্রাইভারের কাছ থেকে একটা বই নিয়ে যায়, আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। পারবেন না? দাম 50 টাকা, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। একজন মানুষ মারা গেলে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত মানুষকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, যদি এলাকায় নদী ভাঙন হয় সে এলাকায় একটা মানুষ চতুর্দিকে পানি পানি, সেখানে দাফন কাফন কিভাবে হবে, ছোট বাচ্চা মারা গেলে দাফন কাফন কিভাবে হবে, কবরের সলজব সহ জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার এই বইটা, মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার, আমার সব ঠিকানা দেওয়া আছে, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। যারা চলে যাচ্ছেন তারা, আর যারা আছেন মুনাজাতের পরে নেবেন স্মৃতি হিসাবে। যুবক এগুলো তো পড়বা না, তোমরা পড়ো উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে।
কথা বলেন, কথা বলেন। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? তাহলে যুবক শোনো, মা আর মনে কষ্ট দেওয়া যাবে না, বাবা আর মনে কষ্ট দেওয়া যাবে না। বিয়ে করে বাসর ঘরে সেলফি তোলা, ভিডিও করা, রং তামাশা বন্ধ করো। বাসর ঘরে বউকে বলো, শোনা, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু, আমার কিছু দাবি দেবো আছে। এক নাম্বার, আমি কষ্ট পাবো এমন কাজ কখনো করবা না। দুই নাম্বার, আমার মা বাবা যতদিন জীবিত থাকবে ততদিন এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার স্বপ্নও দেখবি না। কারণ ওই মা বাবা অনেক কষ্ট করে আমারে বড় করছে, ওদের কারণে তুই পাইছিস আমারে। অতএব আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। কথা কন। আর যদি পাতিল আলাদা করার চিন্তাও করো, একা রান্না করে একা খাবা, আর আমি আমার মা বাবার সাথে খাবো, বউ এমনি ভালো হয়ে যাবে। সেলফি তোলার ঠেলাই মদনের কিচ্ছু মনে থাকে না। এ কথা বল না কা। বউকে বলবেন। আজকে যুবকেরা পাগল হয়ে গেছে, শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাইয়া শাশুড়ি দরজায় যে ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়ি গায়ে জামাই পাইছি ছোটবেলা একবার ওই হোসনিয়ারা মাদ্রাসাত পড়ছে, গুন্না মুখস্থ। শ্বশুর দেখলে আব্বা কেমন আছেন, আব্বা আব্বা আব্বা। শ্বশুর গায়ে মা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল তো, ওই যে ফিরোজের মাদ্রাসা, কলকলার সব হরফ মুখস্থ। শ্বশুর ডাক দেয় আব্বা, শাশুড়ি দেয় আম্মা। এরা হলো আব্বা আম্মা, আর মা বাবা হয়ে গেল বুড়ি আর বুড়ি। তোর পেটল লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। পোড়া কপালে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান 2 দিন আগে আর পরে হুবহুব একই আচরণ করবে। অপেক্ষায় থাক, ডায়েরিতে লিখে রাখ, যা লিখে রাখ। তুমি তোমার মা বাবার সাথে ভালো করবা, সুন্দর ব্যবহার দেখাইবা, তোমার সন্তান সুন্দর ব্যবহার দেখাবে। তুমি বদমেজাজি দেখাইবা, রাগারাগি করবা, খারাপ ব্যবহার করবা, চিকিৎসা করবা না, সেবা করবা না, খেদমত করবা না, বৃদ্ধ বয়সে আগলে রাখবা না, তাদেরকে খাইতে দিবা না। তোমার ছেলে মেয়ে যতই ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাও, ওরাও তোরে খাওয়াবে না। ভালো হয়ে যান, কি হয়ে যান। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। কোন কোন যুবক আছো পিতামাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, 2 হাত তুলে দেখাও। পিতামাতার খেদমত করবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমার যুবকদের সঠিক বোঝ দান করুন। জোরে বলুন আমিন। মা বাবা নিঃস্বার্থ ভালোবাসা দেয়, পিতামাতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। তোমার 22 বছর 25 বছর লালন পালন করতে ওইরকম 10টা পালসারের টাকা পিছনে খরচ হয়ে গেছে। তুমি একদিন অসুস্থ হলে মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই, কি অশান্তি। কোন ডাক্তার দেখালে ভালো হবে, কই নিলে ভালো হবে। আর বৃদ্ধ বয়সে মা বাবাকে একটু আগলায় রাখতে পারো না, কপাল পরা। পিতামাতা নিয়ামত, রহমত, বরকত, কল্যাণ। তাদের দোয়া নিতে পারলে তকদির খুলে যাবে। রিক্সা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানাইবে, আর পিতামাতা বদদোয়া করলে কোটিপতি থেকে রাস্তার ভিক্ষুক আল্লাহ বানায় দেবে। অতএব সাবধান, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, আপনি আমি ট্যাটু ম্যামো করে কান্নাকাটি করতাম, পাশে বাবা ঘুমাই, টের পাই না, মা ঘুম থেকে উঠা, আহারে সন্তান কান্নাকাটি করে, মা
সন্তানকে দুধ খাওয়ায়, আদর করে, কোলে নিয়ে বসে থাকে। কি যে আমার বাবা কেন কান্না করে, আমার সন্তানের কি হয়েছে? এই যে আম্মু আছে তো বাবা, আম্মু আছে তো, কান্না করে না, করে না। মানুষ পচা বলবে, খারাপ বলবে, কত কি বলতো মা, কত কি বলতো। তোমার আমার কান্না থামানোর জন্য গভীর রাতে কত কথা বলতো। রাতের 1টা 2টা 3টা 4টা যখন তখন কান্না করতো। মার ঘুম হয় না, আর ঘুম হয় না। এই মায়ের ঋণ কেমনে শোধ করবা, কেমনে শোধ করবা? নিজের শরীরের চামড়াগুলো কেটে মায়ের জুতো বানায় দিলেও ঋণ শোধ হবে। তোমার আমার পায়ের নিচে স্যান্ডেল, মায়ের পায়ের নিচে তোমার আমার জান না। জীবনে যদি সফল হতে চাও, নিজের ভাগ্য খুলতে চাও, মার পা ধরো, মার পা ধরো। মা যে কি কষ্ট করছে, কত রাত মা ঘুমাইতে পারে না। নিজের বিবির দিকে তাকায় দেখবা, তোমার ছেলে মেয়েটাকে লালন পালন করতে তোমার স্ত্রী যেমন কষ্ট করতেছে, মনে করবা ওই রকম ওর চাইতে বেশি কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। কথা বলেন না কেন? কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা। যাক, অনেক কথা বলছে, আরো কয়েকটা আয়াত আছে, বলতে গেলে অনেক রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে, আর কথা বাড়ানো যাবে না। সংক্ষিপ্ত কথা, 2টা আয়াত খুব দ্রুত শেষ করে দিচ্ছি, সবাই বসেন। এই যে বাবাজি, মুরব্বী, চাচা বসেন, বাজান বসেন, ভয় লাগে। এইবার লোকমানে হাকিম, তাহলে পিতা মাতার খেদমত করবেন তো ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার বাদশা, তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করে থাকো, সেটা যদি হয় শিলা গর্ভে কিংবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ এটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন, গোপন প্রকাশের সব খবর তার কাছে। হে আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো আমল করো, নেক আমল করো, এটাও আমল নামায় আল্লাহ হাজির করবে। সরিষার দানার পরিমাণে মন্দ আলম খারাপ আমল যদি করো, সরিষার দানার পরিমাণে যদি গুনাহ করো, ওইটাও আল্লাহ আমল নামায় হাজির করবে। শিলা গর্ভে করো, আকাশে করো কিংবা মাটির নিচে করো। এই জন্য যুবক মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলেন না কে? এই জন্য যুবক রং তামাশায় মেতো না, গোপনে পার্কে যার সাথে কথা বলতেছো, দেখা করতেছো, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া, স্কুল কলেজ ফাঁকি দিয়া পার্কে বসে থাকতে পারো, বান্ধবীর সাথে ফুচকা খাইতে পারো, আড্ডা দিতে পারো, সময় নষ্ট করতে পারো, কলেজের ক্যাম্পাসে পড়াশোনা বাদ দিয়ে বান্ধবীকে কোলে নিয়ে বসে থাকতে পারো, দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এজন্য গোপনে প্রকাশে যা করতেছে সব বিষয়ে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। কারো ছেলে আম চুরি করেছে, অনেক বাবা বলে সাব্বাস বাঘের বাচ্চা, আমি কারো পাতা ছিঁড়তে পারি না, তুই আম ছিঁড়লি, কথা কয় না? ছেলেটাকে বলেন, বাবা তোর কয় কেজি লাগা আম কিনে খাওয়াবো, কিন্তু আমি কারো আম চোরের বাবা হতে চাই না। ছেলেটাই ছোট ভুল শুধরাইয়ে দেন, ভবিষ্যতে আর বড় ভুল করবে। স্কুলে পরে কারো কলম খাতা না বলি নিয়ে আসছে, বলে দেন বাবা এরকম করতে নাই, মানুষ খারাপ বলবে, বাজে বলবে, যাও এটা ফেরত দিবা।
ছেলে পুকুরে কারো মাছ চুরি করে নিয়ে আসছে, অনেক বাবা মা যাক 2 মাসের বাছার বাজায় দিলে, এরকম ঘটনা ঘটে হয় না, ছোট ছোট ভুলগুলো শোধরায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে মসজিদমুখী বানানো। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা আল্লাহু আকবার বলেন। একা একা মসজিদে কেন যাচ্ছেন? ছেলেটাকে সাথে নিয়ে যান, আদর করে ডাক দেন, আব্বা যা, আমার ছোট আব্বা কোথায়? বাবা ইউসুফ আলী, বাবা ইব্রাহিম, আমার কলিজাটা কোথায়? চলো না বাপ ছেলে একসাথে নামাজ পড়ি। এই আদর করে ডাকলে কোন ছেলে যাবে না বলেন? এখন আপনি নামাজ পড়েন না, ডাক দেন, এই গোলাম রাব্বানি হুজুর আসছিল, ওয়াজ করে গেল, মসজিদে যা, নামাজ পড়ে আয়। তখন ছেলে বলবে, হ্যাঁ তুমি পড়ো না, আমাকে বলতেছো। এই জন্য নিজের ভিতরে আগে আমল থাকা লাগবে। আপনি নিজে নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দিবেন, কথা বলেন, তাছাড়া অপমান হওয়া লাগবে। নিজে আমল করেন আর একজনকে বলে লাভ আছে? কথা কয় না। আমি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছি, এই জন্য আপনাদেরকে বলতেছি, কথা কয় না গো। বিশ্বাস করলেন না? বিশ্বাস করছেন? ব্যাস যথেষ্ট। আমি আমার সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে গেছি, এজন্য আপনাদেরকে বলতেছি। এটা আমার ভিতরে আমল না থাকলে আপনাকে বললে লাভ আছে? কাজ হবে না। ছেলে বড় হয়েছে, ডাক দেন, বিয়ে দিয়েছেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাতে কি? আপনি হাত ধরলে কি মারবে আপনাকে? হ্যাঁ, ডাক দেন, একটু কোলাকুলি করেন, আব্বা, আব্বা তুমি অনেক বড় হয়ে গেছো, আব্বা তুমি যুবক হয়ে গেছো, তুমি পোলাপানের বাবা হয়ে গেছো, আব্বা চলো আমার সাথে মসজিদে চলো আব্বা, কথা কয় না? এই জন্য ছোটবেলা থেকে সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা যদি মসজিদমুখী হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি, কথা বলে ঠিক না? ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না, খারাপ ব্যবহার করবেন না। ওরা টেপের পানি নষ্ট করে, জায়নামাজ এদিক সেদিক একটু জড়াইয়া রাইখে দেয়, দুষ্টমি করে না? ছোট বাচ্চা দুষ্টমি করে, এটা তাদের স্বভাব, কথা কর না কে? দাড়ি ধরে টান দেয়, টুপি ধরে ফেলে দেয়, জ্যাকেট ধরে টান দেয়, কাতারে এদিক ওদিক দিয়ে দৌড়ে। ছোট মানুষ স্বভাবই দৌড়ানে, ও দৌড়াবেন, আপনি 70 বছরের মুরব্বী দৌড়াবেন, আর আপনি যদি দৌড়ান লাফালাফি করেন, আপনার একবার উপর থেকে পড়ে গেলে হাড়াহাড্ডি থাকবে। এই জন্য ওর বয়সটা দুষ্টমি, ওইটা মানিয়ে নেওয়া লাগবে। এটাই ছোট বাচ্চা মসজিদে আসতে মানে কি আমাদের বাচ্চাগুলো ভালো হবে, কথা বলেন। আর মসজিদ থেকে তাড়ায় দিলে ওরা ইয়াবাখর হবে, নেশাখর হবে, ফেন্সিডিল খাবে, গাঁজা মদ খাবে, কথা কর। এক জায়গায় গেলাম, কয় হুজুর আমার ছেলে ডাল খায়, পুষ্টিকর খাবার বেশি করে খাম। কয় হুজুর এই ডাল সেই ডাল না, ফেন্সি ডাল আছে না? সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। এরপরে বলতেছে, ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। কি করবা? সৎ কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো দিকে আহ্বান করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকবা, নিজেও অন্যায় করবা না, মানুষকেও অন্যায় করতে দিবা না। এলাকায় গান বাজনা হয় না? মুসলমানের বিয়েতে গান হয়, আছে না? মসজিদের ইমাম, মুসল্লি যারা আছেন, মসজিদ কমিটি যারা আছেন, দায়িত্ব নেবেন, সিদ্ধান্ত নেবেন, জুমার বয়ানে বলে দেবেন যে আগামী জুমা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই গ্রামে যত বিয়ে হোক, মুসলমানের বিয়েতে কোনো গান বাজনা হবে না। যার বিয়েতে গান বাজনা তার বিয়া যাবেন না, কেউ যাবেন না। ওদের বিয়ে ওরা একলাই পড়াক, একলাই খাক, কোনো হুজুর যাবে না, কথা কয়, কথা কয় না? আচ্ছা, মুসলমানের বিয়েতে গান বাজনা বাজানো জায়েজ না হারাম? জায়েজ থাকলে তোমরা বাজাও, তো হারাম কেন? বিয়ে একটা পবিত্র কাজ, হালাল কাজ, ইবাদতের কাজ, কথা বলে ঠিক কিনা? মুসলমানের বিয়েতে গান বাজনা চলবে না, চলবে? এ যুবক, আজকে বক্স দিয়ে ডিক ডিক আওয়াজ দিয়ে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে ঢুকবা, এই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে।